আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে সহজভাবে চাল কুমড়া শাক ভাজি করে দেখাবো। চলেন রান্নাতে চলে যাই। এখানে আমি চাল কুমড়া শাকটা সিদ্ধ কইরা পানি একদম সাইডটা ভালোভাবে চিপা নিছি, ঝরঝরা করে নিছি। এখন আমি ভাজবো। একটা প্যানে দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল, রান্নার তেল দিয়ে দিতেছি। এখন দেবো পেঁয়াজ আর রসুন দিয়ে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজগুলা ভাজা নিমো নাইরা চেরা, নাড়তে থাকবো। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, যে চুলার আঁচটা মিডিয়ামে দেবেন, লাড়তেই থাকবেন যাতে না পুড়া যায়। এই যে ভাজা ভাজা কালার হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণ বেশি লাগবো না, আমি শীতের মধ্যে অলরেডি অনেক লবণ দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া অল্প দিয়েছি। এটা লাইরা চেরা এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু এই যে ছোটো ছোটো চিংড়ি মাছটা দিয়ে এটা ভাজবো কিছুক্ষণ। চিংড়ি মাছটা ভাজা নিতেছি, ভাজা নিলে চিংড়ি মাছটা ভালো লাগে। এখন এই যে আমি চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজবো, নাড়তে থাকবো নাড়তে না পুড়ে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিতেছি। আরে ভুইলাও তো জায়গা, এই যে কাঁচামরিচের ফালি দিয়ে এখন না কাঁচামরিচটাও কিছুক্ষণ নাড়মো এগুলো সব আমি কিছুক্ষণ বাজা নিতেছি। লাইরা তেরা লাড়ার হয়ে রাখতে হইব, নাহলে কিন্তু এটা পুড়া যাবো গা। পানি লাগবো না কোনো ধরনের। শাকটা আগে থেকে সিদ্ধ করে আমি এটা ভালোভাবে চিপড়ে নিছি যাতে কোনো পানি না থাকে। এটা আমি ঝরঝরা শাক ভাজি করবো। চাল কুমড়ার শাক এভাবে ভাজা দেখবেন, খুব ভালো লাগে। প্লেটে ভাত সব শেষ হয়ে যাবো। এভাবে যদি ভাজা খায় দেখেন, বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাব যে কী শাক ভাজি খাওয়াইলো রে। এই যে দেখেন আমি ভাজা ভাজা করে নিতেছি ভালো করে। ভাজা হয়ে গেলে এখন এটার মধ্যে আমি দিবা দেবো শাকগুলা। শাক দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ নাড়তে থাকবো মশলার সাথে যাতে ভালোভাবে মিশে। এইভাবে কিছুক্ষণ নাইরাতে আমি খালি বারবার ভাজতে থাকবো। এই যে কোনো পানি লাগবো না, পানি ছাড়া এটা ঝরঝরে থাকবো। সিদ্ধ করে নেবেন শাকটা, তাহলে কিন্তু বেশি ভালো হয়। আর সিদ্ধ করে ভালোভাবে চিপড়ে নেবেন পানিটা, কোনো পানি যাতে না থাকে। আর পরশকে পড়িস না। এই যে আমি কিছুক্ষণ পর পর খালি নাইরা দিতেছি। রাইখা দূরে যাবেন না, তাহলে কিন্তু পুড়া যাবো। এই যে আমি পাশে থেকে কিছুক্ষণ পর পর খালি নাইরা দিতেছি। কিছুক্ষণ পর পর নাইরা চেরা দিবেন যাতে ভিতরে যদি পানি থাকে পানিটা যাতে টাই না যায়, একটু ভাজা ভাজা হয়। তাই আমি কিছুক্ষণ পরে পরে নাইরা চেরা দিতেছি। এটা লাড়ার উপরে রাখবেন, তা না হলে কিন্তু নিচে দিয়ে আবার পোড়া লাগার সম্ভাবনা আছে। হয়ে গেছে আমার শাক ভাজি, চাল কুমড়া শাক ভাজি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা, আমি পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করে নেওয়া হয়ে গেছে। কমেন্ট বক্সে জানাবেন আমার শাক ভাজিটা কেমন লাগছে, আর আপনারাও বাসায় এভাবে রান্না করে খাওয়া দেখবেন কেমন লাগে। সবাইকে আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।